আকাশ পানে চেয়ে আলহামদুলিল্লাহ, এরপরই দুহাত তুলে পরম করুণাময়ের কাছে শুকরিয়া। রাওয়ালপিন্ডি জয়ের উপাখ্যান লিখে ক্যাপ্টেন শান্ত যেন জয় করলেন অসাধ্য কোনো সাধনা, যে মুহূর্তের অপেক্ষায় ২৪ বছর ধরে পুড়ছে দেশের ক্রিকেট প্রেমীরা। ২০০০ সালে প্রথম টেস্ট খেলতে নামা বাংলার ইতিহাসে যে এতদিনও লেখা ছিল না পাক বধের কোনো গল্প, যে ২৪-এ আবু সাঈদ মুগ্ধরা টেনে তুলেছেন নতুন ভোরের সূর্য, সেই ২৪-এই রাওয়ালপিন্ডির মাটিতে বাংলা পেল অনন্য এক মুহূর্ত। পাকিস্তানের মাটিতে ডমিনেটিং অ্যাপ্রোচে সিরিজ জিতেছে টাইগাররা। শুধু সিরিজ জয়ই নয়, বাবর রিজওয়ানদের নিজ দেশে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়ে মাঠ ছেড়েছে তারা। আর এতেই ক্যাপ্টেন শান্ত যেন নিজেকে নিয়ে গেলেন সেরাদের কাতারে। মাঠে তার নেতৃত্ব গুণেই যে টাইগাররা জয়ের মন্ত্রটা পেয়েছে। ইতিহাস বলছে ১৩তম ক্রিকেটার হিসেবে টেস্টে দেশের দায়িত্বটা পেয়েছিলেন নাজমুল শান্ত। এখন পর্যন্ত ৬ টেস্টে করেছেন টাইগারদের অধিনায়কত্ব, যার ৩টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের সাথে ২ আর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়। জয়ের পরিসংখ্যানে শান্তর পার্সেন্টেজটা এখন পর্যন্ত 50-50। শতভাগ জয়ের রেকর্ড থাকলেও মাশরাফি, তামিম কিংবা লিটনের নামের পাশে ম্যাচের সংখ্যা মাত্র ১টি। অর্থাৎ পূর্ণ দায়িত্ব পেয়ে এক শান্ত ছাড়া কারো কাছেই নেই শতকরা ৫০ জয়ের রেকর্ড। শান্তর হাত ধরেই সাদা বলে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ পেয়েছিল প্রথম ওয়ানডে জয়। ৫১ রানে অপরাজিত থেকে সেদিন ম্যাচ বাঁচিয়েছিল বাংলার কাপ্তান। পাক সিরিজের আগে ঠিক এতটাই আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বলেছিলেন নাজমুল শান্ত। সিরিজ শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন চাইলেই লেখা যায় নতুন ইতিহাস। শান্ত যা বলেছেন করে দেখিয়েছেন শতভাগ। হাতে থাকা রিসোর্সের সঠিক ব্যবহারটা মাঠে করে দেখিয়েছেন ঠিকঠাক। দল ভালো করলেও শান্ত হয়তো এবার ভাববেন নিজের ব্যাটিংটা নিয়ে। পাকিস্তানের মাটিতে তার উইলো থেকে যে সুফল পায়নি বাংলাদেশ, ভারতের মাটিতে রানে ফিরেই হয়তো শান্ত দিতে চাইবেন সে জবাবটাও। শান্ত রানে ফিরলেই যে বন্ধ হবে তাকে নিয়ে চলা সব সমালোচনা।